সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছোলার ডালের হালুয়া করব। ডাল ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে ভিজে রাখছিলাম, সকালে ভিজে রাখছি, রাতে সিদ্ধ উঠে দিছি রাইস কুকারে। পরিমাণ মতো পানি দিয়ে একবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভিজে রাখাটাই আসল, সুন্দর করে ভিজে পরিষ্কার করে ধুয়ে ভিজে রাখলে আর সিদ্ধ হতে দেরি হয় না। তারপর বেটে নিলাম, আর এই তো গরুর দুধ দিয়ে উঠে দিছি। প্রথমে ফ্রাই প্যানে ঘি অথবা সয়াবিন তেল দিয়ে একটু সাদা ফল, একটু এলাচ, একটু তেজপাতা ভেজে তারপরে ডালটা ঢেলে দিছিলাম। এই তো আর গরুর দুধ দিয়ে ভেজে নেওয়ার পর যখনই পানিটা মরে যাচ্ছে, যে গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে না নাড়তে হবে, প্রচুর নাড়তে হবে। হালুয়া মানেই নাড়ানাড়ির মধ্যে হয়ে যাবে, আর শুকনো হওয়ার জন্যই নেড়ে নেড়ে তাপে তাপে শুকাতে হবে। এভাবেই রান্না করতে হবে। আর আমি একটু পরপর গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিয়ে করে নিচ্ছি। আর এটার মধ্যে, আর হালুয়া মানে ঘি, আর এটার মধ্যেই মজা, আসল কথা। আপনি ছোলার ডালটা ভাজতে হলে, করতে হলে, হালুয়ারও যে কোনো হালুয়ায় ঘি ছাড়া কোনো কিছুই হয় না। আর ঘি না দিলে মজাও লাগে না। আপনি গাজরের হালুয়া করতেও কিন্তু ঘি লাগে। আর আমি ঘি একবারে দিব না, একটু পরপর দিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিলে ঘিয়ের ঘ্রাণটাও সুন্দর পাওয়া যায়। এই তো এইভাবে ভেজে নেব। আর লাকড়ি চুলায় করলে না চারপাশে তাপটা লাগে, দমের মধ্যে তাপের ইয়েটা বোঝা যায়, কিন্তু গ্যাসে তো কমালে একদম তলাতে লেগে যায়, আর বাড়ালে আবার চারপাশ থেকে ছড়িয়ে যায়, চারপাশে পুড়ে যায়। এই তো, কিন্তু আরাম তো গ্যাসের চুলায় করা, কিন্তু তাপটা কমে করা যাচ্ছে না, তাপটা একটু বেড়ে দিয়ে করতে হয়, কারণ এটা ভাজার উপরে নির্ভর করে সব কিছুই। ভাজির মতো নাড়তে 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 একদম রসটা মরে ফেলতে হয়, একদম গোলা তৈরি হবে। তখন দেখেন যত নাড়বেন তত কিন্তু কমে আসে আসলে। এই তো আবার একটু গুঁড়া দুধ দিলাম, দিয়ে নাড়তে নাড়তে এটা আমার লাস্টে কমে যাবে না, চিনির পানিটা বের হয়েছে। আর এখানে যদি আপনি ডাল হাফ কেজি নেন, তাহলে চিনিও কিন্তু হাফ কেজি নিতে হবে সমানে সমান। এটা এখানে মনে হয় আমার 3 পোয়ার মতো ডাল ছিল, আমার চিনিও অতগুলোই লাগছে, আমি অবশ্য পরিমাণ মতো করে দিছি। এই তো আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর আমি আবার ঘি দিব, একটু একটু করে ঘি নামানোর আগে দিয়ে দিয়ে নাড়বই। দেখেন এখন পানিটা মরে গেছে, কিন্তু এখন আমার প্রচুর নাড়তে হবে, লাস্টের থেকে আরও বেশি নাড়তে হয়, একদম হাতটা ব্যথা হয়ে যায়। আমাদের বাড়িতে আগে প্রায় 5 কেজি ডালের হালুয়া করতে হতো, সব রাতে রোজার ঈদে কুরবানি দিয়ে হালুয়াটা করতে হবে। আমার আব্বার খুব পছন্দ। আর গরুর দুধ দিয়ে করতে হবে। গরুর দুধ মানে বোঝেন, গুঁড়া দুধ দেওয়াতে তো অল্পতেই শুকনো হয়ে যায়, কিন্তু গরুর দুধ দিলে একদম ঘাটির মতো হয়, ওই পুরাটাই একদম 2 কয়রাতে নেড়ে চেড়ে একদম শুকাতো। আমাদের একজন সাহায্যকারী ছিল, ওই চাচি মিলে অনেকটা রাত পর্যন্ত হালুয়া আগের দিন করে রাখতো, সেই 3-4টা প্লেটে মেলে দিয়ে বরফি করে কেটে সুন্দর করে রাখতো। আর এই তো যে কোনো মেহমান আসলে আমাদের স্পেশাল হালুয়া দিতে হতো। আর ক্ষীর থাকতো, কাউনের চালের পায়েস থাকতো, সামাই থাকতো। এইভাবে আগে আমরা ঈদ উদযাপন করতাম। এই দেখেন আমার হালুয়াটা কিন্তু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দলা বেঁধে গেছে। তো বানানো হয়ে গেলে, এইভাবে হয়ে গেলে আপনি বুঝবেন যে বানানো হয়ে গেছে, একদম পুটুলি হয়ে আসবে চারপাশ থেকে। আর এই তো আমি এখন প্লেটে ঘি দিয়ে নিচ্ছি, ওটা অবশ্য আমার ছেলেই করে নিচ্ছে, কিন্তু এখন আর হালুয়াতে হাত দিতে পারিনি, কারণ গরম না করলে পরে দলা পেকে যাবে, শক্ত হয়ে যাবে। গরম গরম করতে হবে দেখে ওই আর সহ্য করতে পারিনি, লাস্টটা আমি করে দিচ্ছি। দেখেন মেলে টেলে সুন্দর করে দিলাম। এই গরম গরম কিন্তু কাটা যাবে না, একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে। গরম গরম কাটলে কিন্তু একটু ভর্তা ভর্তা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে আমার, এগুলো আমি আসলে রাতেই করতে পছন্দ করি এই জিনিসগুলো, এই জন্যে সকালে ভিজিয়ে রাখছিলাম, সিদ্ধ রাতে সন্ধ্যার সময় সিদ্ধ করে যে রাতে বানিয়ে ফেললাম, কারণ এগুলো নিরিবিলি কাজগুলো রাতে করতে বেশি ভালো লাগে। তো ঠান্ডার পরে এটা কেটে সুন্দর করে বক্সে উঠে রাখবেন, 4-5 দিন ধরে খেতে পারবেন, কোনো কিছুই হয় না। আর ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হয়ে যাবে বিস্কিটের মতো। এটা অবশ্য আরেকটু শক্ত করা যেত, তো আমি অতটা শক্ত করিনি, যেহেতু রুটি দিয়ে খাবে। আর এখানে অন্যান্য বাদামও দিয়ে দিতে পারেন, তো আমি কিশমিশটা দিয়ে সুন্দর মশলাগুলো বেছে তুলে ফেলে দিচ্ছি। এই তো আমার হয়ে গেলো, দেখেন কেমন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে আর শক্ত হয়েছে। এই তো ভালো থাকবেন, এভাবে বানিয়ে বানিয়ে মজার মজার খাবার খাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থ থাকি, ভালো থাকি আল্লাহর রহমতে। আর আমাদের সাথে থাকবেন, আর ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।